ব্যাংকের লোক এসে আমাদের কাছে বিক্রি করে গেছে। ব্যাংকে লাইনে দাঁড়িয়ে নতুন নোট না পাওয়া গেলেও হতাশা নিয়ে ফিরছেন গ্রাহকরা, কিন্তু ঠিক তার বাইরেই নতুন নোট পাওয়া যাচ্ছে খুব চড়া দামে। ব্যাংকে নতুন নোট না থাকলেও বাইরে নতুন নোট কোন জায়গা থেকে এলো সে বিষয়টি জানবো আজকের অনুসন্ধানে। চলুন খতিয়ে দেখা যাক নতুন নোট নামক সোনার হরিণ কিভাবে ব্যাংক থেকে বাহিরে গেল। নতুন টাকার নোট নিয়ে চলছে রমরমা বাণিজ্য ও কারসাজি। ফুটপাতে পাওয়া যাচ্ছে অহরহ, কিন্তু ব্যাংকে গেলেই ফাঁকা। তবে আমরা ব্যাংকগুলোতে তন্ন তন্ন করে খুঁজে নতুন টাকার নোট না পেলেও খোলা বাজারে পেয়েছি ঢের। রাজধানীর গুলিস্তান কমপ্লেক্সের নিচে এসব চকচকে নোটের পসরা বসেছে, অথচ রাজধানীর শাখা ব্যাংকগুলো থেকে গ্রাহকরা ফিরছেন খালি হাতে। প্রথমেই জানতে চাই কিভাবে ব্যাংক ফাঁকা হয়ে নোটগুলো চায় খোলা বাজারে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আসুন একজন বিক্রেতার মাধ্যমে ফাঁস করি কারা এই নোটগুলো বিক্রি করছেন এবং কত টাকায়। ব্যাংকের লোক এসে আমাদের কাছে বিক্রি করে গেছে। এই বান্ডেলটা কিনছি হলে 1,000 টাকা করে বেশি, 2,000 আছে, 3,000 টাকা কিনছি, বিক্রি 35 টাকা করে পিস বেচতেছি, 500 টাকা থাকে। আসুন এবার জানি কিভাবে নোটগুলো হাত বদল হয়। আম পাবলিক যেমন ধরেন, এমন একটা আম পাবলিক আসছে যে ভাই 20 টাকার নোট লাগবে আপনার, আমি কি হ্যাঁ লাগবে। পরে আমি বলি কত টাকা দিতে হবে, পরে ওরা দাম বলে, পরে আমরা এক দাম বলে একটা নেই। মনে করেন যদি এরা 1,000 টাকা বলে তাহলে আপনাকে 900 দিব, ঠিক আছে, তাও দিতে চায় না। পরে যাচাই বাছাই করে আসে, পরে বিক্রি করে আসে, দেখে বান্ডেল কত কি ব্যস্ত আছে, বেচা যাচাই বাছাই করে পরে আঙ্গুরতে বিক্রি করে আসে। এদিকে দীর্ঘ সময় অপেক্ষা করে নতুন নোট না পেয়ে ক্ষোভ ঝাড়ছেন গ্রাহকরা। ঈদকে সামনে রেখে আমরা নতুন নোটকে আমরা যখন হাতে পাই বাচ্চাদের খুশির জন্য আমরা চাইছিলাম, কিন্তু এখন যেটা দেখলাম যে নতুন নোটের জন্য মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেছে, তারা নতুন দিচ্ছে না। তবে কিন্তু বাইরে গেলেই আবার নতুন নোটের সন্ধান নিচ্ছে। কোন স্লিপের জোরে নতুন টাকা পাওয়া যায় জানবো খোদ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছ থেকেই। আপনার রুম থেকে স্লিপ যাচ্ছে, সেই স্লিপে আপনার স্বাক্ষর গেলে টাকা দিচ্ছে, এটা হচ্ছে একটা কন্ট্রোল করার জন্য, এটা কন্ট্রোল মেকানিজম। এটা আমার কোনো পাওয়ার এক্সারসাইজ বা আমাকে কেউ এম্পাওয়ার্ড করে দিয়েছে না আপনাকে দিতেই হবে বা আপনার এখানে কোনো এন্ট্রি ফি আছে, নট লাইক দ্যাট। ব্যাংকে নতুন নোট পাওয়া না গেলেও খোলা বাজারে অভাব নেই নতুন ছাপানো নোটের। এই যে আমার হাতে দেখছেন, এটা 1,000 টাকার নোট না, এটা হচ্ছে সোনার হরিণ। কেন জানেন? কারণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই সোনার হরিণ পাওয়ার জন্য মানুষ যে প্রত্যাশা করে থাকে সেই প্রত্যাশা পূরণ হয় না, তাই বাধ্য হয়ে এই মার্কেটেই আসে তারা এই নোটগুলোকে ক্রয় করতে। ঈদের আনন্দে সালামি দেয়া কিংবা নতুন নোট আদান প্রদানের যে জায়গাটি, সেই জায়গা থেকেই বহুল দামে বা বহুল দাম বেশি দিয়ে তাদেরকে এটা কিনতে হয়। প্রতিটি নোট 50 টাকা করে বেশি করে কিনতে হচ্ছে। এই সেই সোনার হরিণ নামের নতুন নোট যেটি আমার হাতে আছে। এদিকে ব্যাংকে সোনার হরিণ খুঁজে না পেয়ে গ্রাহকরা ছুটছেন অধিক দামে নতুন নোট কিনতে খোলা বাজারে, কিন্তু তাদের মাঝেও যেন ক্ষোভের অভাব নেই। 400 টাকা বেশি আছে, এখন এটা আমাদের সাধারণ মানুষের জন্য এটা একটু বেশি হয়ে যায়। তারা 200 টাকা নিতে হয়, কিন্তু সেখানে নেয় 400 টাকা, এটা আমাদের জন্য একটু জুলুম হয়ে যায়। আর এর জন্য আমরা নিতে পারতেছি না, ঠিক আছে। এখন সেখানে 200 টাকা নিলে তো আমাদের গায়ে বাজানো বেশ একটা, কিন্তু 1400 টাকা নিলে এটা আমাদের জন্য এমনকি সকলের জন্য গায়ে বাজায়, ঠিক আছে। সরেজমিন সোনালী ব্যাংকের প্রধান শাখায় গিয়ে জানা যায় এবার মোট 7,55,00,000 টাকার নতুন নোট এসেছে এ ব্যাংকে, কিন্তু ব্যাংকে গিয়ে হতাশায় ফিরছেন গ্রাহকরা, পাচ্ছেন না নতুন নোট। এদিকে ব্যাংকের জেনারেল ম্যানেজার নিজেই জানেন না কিভাবে নোট খোলা বাজারে যাচ্ছে। এইটা আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থানে আমিও না, এটা আপনার মতো আমারও প্রশ্ন। এটা আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনী বা এই জাতীয় গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন, সেটা সবচেয়ে ভালো হবে। এটা আপনার মতো আমারও প্রশ্ন যে ওইখানে নতুন টাকার উৎসটা কোথায় বা কীভাবে তারা পায়। ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও নতুন নোট পাচ্ছেন না গ্রাহকরা। ব্যাংক কর্তৃপক্ষ বলছে ব্যাংকে পর্যাপ্ত কোনো নতুন নোটই নেই গ্রাহকদের দেওয়ার জন্য, কিন্তু ঠিক তার বিপরীত চিত্র এই খোলা বাজারে। গুলিস্তানের এই মার্কেটটিতে এমন কোনো নতুন নোট নেই যেটি নেই, এবং বান্ডিলে বান্ডিলে গ্রাহক যত চান ততই পাবেন। পার্থক্য শুধু ব্যাংক থেকে নিলে কোনো টাকা অতিরিক্ত দিতে হয় না, কিন্তু এখান থেকে নিলেই গুনতে হয় অতিরিক্ত টাকা। এই প্রশ্নটি আমরা করেছিলাম ব্যাংকের জিএমের কাছে, তিনিও এর উত্তর জানেন না। একটি ব্যাংকের জিএমও উত্তর জানেন না কিভাবে খোলা বাজারে এই নোটগুলো এসেছে, যদিও নোটগুলো থাকার কথা ছিল ব্যাংকে, কিন্তু সেগুলো ব্যাংকে না থেকে এসেছে খোলা বাজারে। এর উত্তর বিক্রেতারাও জানেন না। তাহলে এই নোটগুলো এলো কোথা থেকে? এই প্রশ্ন রাখছে আপনাদের কাছে, উত্তর আপনারাই দিবেন। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।